চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কম জল ঘোলা হয়নি পাকিস্তানে। আয়োজন নিয়ে নানা নাটকের পর এবার দল নিয়েও নতুন বিতর্কে পিসিবি। ৩১ জানুয়ারি সবার পর দল ঘোষণা করে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ইরফান, মুকিমদের মতো ক্রিকেটাররা। ইনজুরির কারণে সাইম আইয়ুবের বাদ পড়া নিয়ে তেমন হাকডাক না হলেও ফাহিম, খুশদিল দলে ফেরায় নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান দলে ৩ সংস্করণে ফাহিম আশরাফ সবশেষ খেলেছেন ২০২৩ সালে। এবারের বিপিএলে ৫ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। ১১ ম্যাচে ১০২ রান করেছেন ফাহিম। ৩৪ গড়ে তার স্ট্রাইক রেট ২৩১.৮১। বল হাতে রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন ফাহিম। ১১ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ। ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন তাসকিন। অন্যদিকে পাকিস্তান দলে খুশদিল শাহ সবশেষ খেলেছেন ২০২৩ সালে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ২৯৮ রান ও বল হাতে নেন ১৭ উইকেট। তার চলে যাওয়ার প্রভাব পড়ে রংপুরের পারফরমেন্সেও। উঠতে থাকা দলটা হেরেছে টানা ৪ ম্যাচ। সবার আগে প্লে অফ নিশ্চিত করা সোহানদের খেলতে হবে এলিমিনেটর। পাকিস্তান দলের বাইরে থাকা ২ ক্রিকেটার ফাহিম ও খুশদিলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। মুকিমের জায়গা না হয় পাকিস্তান দলে স্বীকৃত ওপেনার মোটে একজন, আবরার আহমেদ। এটা অবাক করেছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী তারকাকে। দলে ফাহিম আশরাফকে নেওয়া হয়েছে। সে প্রতিভাবান ক্রিকেটার, আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু সবশেষ ২০ ম্যাচে ওর বোলিং গড় হতাশাজনক। তার ব্যাটিং গড় ৯ ও বোলিং গড় ১০০। শুধু ফাহিমই নয়, খুশদিলের পারফরমেন্সও প্রত্যাশিত নয়। ওর দলে জায়গা হওয়ায় আমি খুব অবাক হয়েছি। ভারত যেখানে দলে স্পিনারের সংখ্যা ৩ থেকে ৪ করেছে, সেখানে আমরা উল্টো পথে হাঁটি। নির্বাচকরা সবকিছু বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। জানি না এর ভবিষ্যৎ কি হবে। দল নিয়ে ক্ষুব্ধ আরেক অধিনায়ক রশিদ লতিফ। নির্বাচকদের এক হাত নিয়ে লতিফ অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় এমন দল করা হয়েছে। মনে হচ্ছে এটা রাজনৈতিক বাছাই। ফাহিম আশরাফ সাম্প্রতিক সময়ে এমন কিছু করেনি যা তাকে দলে ঢোকার নিশ্চয়তা দিতে পারে। ওর রেকর্ডও খুব একটা ভালো নয়। সবশেষ ৩ সিরিজে দলে ছিল না খুশদিল, ফকর ও সৌদ শাকিল, অথচ তাদেরও এমন গুরুত্বপূর্ণ আসরে দলে রাখা হয়েছে। আমার মনে হয় এই দল কারো সুপারিশে করা হয়েছে এবং এর দায় নির্বাচক কমিটিকে নিতে হবে। সবশেষ ৩ সিরিজের দলে যেই ক্রিকেটাররা ছিলেন তাদের প্রাধান্য দিয়ে দল গড়লে ফলাফল আরও ভালো হতো বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। পারভিন আক্তার, সময় সংবাদ।